আচ্ছা, গত ক্লাসে ইউটিউবের আমরা মোটামুটি সব কমপ্লিট করেছিলাম। তো আজকে দেখবো যে ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার জিনিসটা কি বলেন দেখি? জানার তো কথা আপনাদের, জানেন না? আচ্ছা, যারা সেলিব্রিটি ওদের, যারা মোটামুটি ছোটখাটো হোক বড় হোক সেলিব্রিটি, ওদেরকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, যারা প্রোডাক্ট মার্কেটিং করে দেয়। হ্যাঁ, অনেক সময় দেখি না যে অনেক টিকটকাররা বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করে দেয়, তারপর হচ্ছে সালমান খান, শাহরুখ খান এরা অনেক প্রোডাক্ট মার্কেটিং করে দেয়, অ্যাডভার্টাইজিং করে, এগুলোকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিসের জন্য জরুরি? কিসের মার্কেটিং হয়? আর আচ্ছা, অনেক সময় দেখিনি যে কোনো একজন ব্যক্তি যে ভিডিও বানাতে বানাতে দেখা যাচ্ছে ওর কাছে হাতে একটা প্রোডাক্ট আছে, মনে করেন একটা ইয়ারবাডস হতে পারে কিংবা যে কোনো ধরনের প্রোডাক্ট, বয়া মাইক টাইকেরিয়া। সে কি বললো যে আমার কাছে যে মাইকটা আছে এই মাইকটা যদি আপনি পারচেস করতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক আছে, ওখানে পারচেস করে নেন। এরকম শুনেছেন না? হ্যাঁ, এগুলো কি বলা যায় স্পন্সর ভিডিও তৈরি করেন ওরা। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। কেমন ভাবে? যে মনে করেন যে আমার একটা প্রোডাক্ট আছে, আমি যদি অ্যাড চালাই, মনে করেন আমি ফেসবুকে অ্যাড চালালাম, ইউটিউবে অ্যাড চালালাম, ঠিক আছে, অ্যাড চালানোর পরে মানুষ আমাকে বিশ্বাস নাও করতে পারে, ঠিক আছে না? কিন্তু যদি কোনো একটা ফেমাস ব্যক্তি সেই জিনিসটারই মার্কেটিং করে দেয় তাহলে কেমন হবে? বিশ্বাস করবে দ্রুত। এটার জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা জরুরি। যখন দেখবেন যে ওই যে বিভিন্ন ধরনের, কি বলো এটাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যারা ইয়াতে অ্যাড দেয়, টিভিতে অ্যাড দেয়, ওরা তো চাইলে নিজেদেরকে, মানুষের অভাব আছে, তাহলে একটা অ্যাক্টরকে কিসের জন্য হায়ার করে ওরা এত কোটি কোটি টাকা দিয়ে? ফেস ভ্যালু আছে, এটাই হচ্ছে কথা। যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যাপারটা হচ্ছে এমন যে আরেকজনের ফেস ভ্যালু ইউজ করে নিজের প্রোডাক্টটা মার্কেটিং করা, ঠিক আছে? আচ্ছা, ইউটিউবে তেমন একটা জায়গা যেখানে আমরা বিভিন্ন সেলিব্রিটিদেরকে, মানে ওদের সাথে কথাবার্তা বলে ওদেরকে আমার প্রোডাক্টটা পাঠায়, তাদেরকে দিয়ে একটা ভিডিও তৈরি করে আমার প্রোডাক্টটাকে আমি মার্কেটিং করে দিতে পারবো, ঠিক আছে? এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন প্রথম কথা হলো বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা সহজ বুঝতে পারি যে হ্যাঁ, যে যদি বলে যে ভাই আমার একটা ইনফ্লুয়েন্সার দরকার যার সাথে ইয়া করতে হবে, তাহলে আপনি কি করবেন? বাংলাদেশে যতগুলো ভালো ভালো ইনফ্লুয়েন্সার কিংবা সেলিব্রিটি আছে ওদের সাথে কথাবার্তা বলে আপনি বলবেন যে ভাই তোমাকে আমি এত টাকা দিব, তুমি আমার এই প্রোডাক্টটা তোমার একটা ভিডিওতে তুমি আমাকে শো করে দেবে, তাহলে কবে সেই প্রোডাক্টটা সেল আসবে। এখন কথা হলো যদি বাংলাদেশের ক্ষেত্রে পারলাম, ইন্ডিয়ার ক্ষেত্রেও মোটামুটি পারতে পারি, সমস্যা হবে না। যদি এই মানে সেম জিনিসটা আমেরিকা হয়, কানাডা হয়, অস্ট্রেলিয়া হয়, জার্মানি হয়, তখন কি করবো? আমরা তো তাদের ভিডিও দেখি না, তাই কি না? আমরা কি তাদের ভিডিও দেখি? দেখি না। কিন্তু তাহলে কি করতে হবে আমাদেরকে? যদি এখন তাদেরকে রিচ করতে হয় তাহলে আমাদেরকে একটা টুলস ইউজ করা শিখতে হবে, যে টুলস এর মাধ্যমে বুঝতে পারবো যে হ্যাঁ কোন দেশে কোন কোন সেলিব্রিটি বর্তমান সময়ে রানিং ভালো কাজ করছে, যাদেরকে আমি যদি আমার প্রোডাক্টটা পাঠাই সে আমারটা ভালো মতো মার্কেটিং করে দিতে পারবে, তাই না? আচ্ছা, প্রথমে আমরা ইমাজিন করবো হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, বলেন কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? র্যাকেট, না? আচ্ছা, okay. তাহলে আমরা কি করবো? র্যাকেট নিয়ে কাজ করবো আজকে। র্যাকেটের ইংলিশ কি বল? ব্যাডমিন্টন। র্যাকেট ইংলিশ হচ্ছে ব্যাট, ব্যাট। মিন্টন মানে কি? ফেদার, ফেদার, সমার্থক শব্দ। হ্যাঁ, ব্যাট মানে হচ্ছে র্যাকেট। আরে ওই ব্যাট ওই ব্যাট সেম জিনিস। হ্যাঁ, এই হচ্ছে কথা, এবার তো বুঝতে পেরেছি, হ্যান্ডেল থাকলে ওটা হবে ব্যাট, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে আমাদের খেলা আজকে টপিক কি? ব্যাডমিন্টন। এটা হলো সে ব্যাডমিন্টন। না, এখন আমার একটা প্রোডাক্ট লাগবে। প্রোডাক্ট কি আমার? একটা র্যাকেট, র্যাকেট কিংবা ফেদার যে কোনো একটা কিছু হতেই পারে, ঠিক আছে না? ওকে, তাহলে মনে করেন যে আমার একটা কোম্পানি আছে, যে কোম্পানি কি তৈরি করে? র্যাকেট তৈরি করে। এখন কথা হলো যে আমি তো নিজে নিজে র্যাকেট খেলে কিনা মানুষকে বলে বলে মার্কেটিং করে আমি সেভাবে পাচ্ছি না। যদি কোনো একটা ভালো প্লেয়ার, আমি মনে করলাম যে টপ 10 ব্যাডমিন্টন প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, আচ্ছা, এরা হচ্ছে মোটামুটি যে যারা হচ্ছে যারা ব্যাডমিন্টন অনেক ভালো পারফরমেন্স করে কিংবা অনেক ভালো খেলে। এখন কথা হলো আমার যে ব্যাডমিন্টনটা আছে, আমি যদি একে কোনোভাবে একবার আমার ব্যাট মানে আমার যে ইয়াটা আছে, ব্যাটটা আছে, সেটাতে যদি আমি একবার একে খেলাইতে পারি কোনো একটা ম্যাচে, তাহলে কি হবে? তাহলে আমার ধারা ধারা ওই র্যাকেটটা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে না?
ঠিক আছে না? আচ্ছা, এখন কথা হলো যে আমাদের বাজেট অত নাই, বাই এনি চান্স আমাদের বাজেট অত নাই, তাহলে আমাদের কাদের সাথে কথা বলা উচিত? যারা এগুলো নর্মাল ব্যক্তি কিন্তু এগুলো রিভিউ করে, নর্মাল ব্যক্তি কিন্তু এগুলো রিভিউ করে। আচ্ছা, আমরা যদি ফোন কম মানে ফোন কিনতে চাই, আমরা ডিরেক্ট ওদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি যে ওই ফোনটা কেমন? না, কেন? কারণ ওরা তো ভালো বলবে, স্বাভাবিক বিষয়, তাই কিনা? ওরা ভালো বলবে, স্বাভাবিক বিষয় না? তখন ওরা কি করে, যে বিভিন্ন ধরনের যারা ইনফ্লুয়েন্সার আছে কিংবা বিভিন্ন ধরনের টেক যারা ভিডিও তৈরি করে তাদের কাছে কি করে, তাদের প্রোডাক্ট গুলো পাঠায় ফ্রিতে, তাদেরকে তার প্রোডাক্ট কিসে দেয়, ফ্রিতে দেয়, আর কিছু অ্যামাউন্ট দেয় যে ভাই এই প্রোডাক্টটা আপনাকে পাঠালাম আর কিছু টাকা পয়সা দিলাম, আপনি এটা দিয়ে একটা ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে কিংবা আপনার ফেসবুক পেজে আপলোড করেন, তাই কিনা? আচ্ছা, এখন আমাদের কাজটা হবে ওইটা। এখন প্রথম কথা হলো, মনে করেন বাইরের দেশে যারা ক্লায়েন্ট আছে, যারা বিজনেস করে, ওরা সচরাচর কিন্তু সব ফলো রাখার সুযোগটা অত বেশি পায় না। একটা খেয়াল করবেন, যাদের বাবা বিজনেস করে ওরা কিন্তু সচরাচর সোশ্যাল মিডিয়া অত বেশি ইউজ করে না, ঠিক আছে? কিংবা কোনো ব্যক্তি যদি ব্যবসার ভিতরে একবার ঢুকে, সে কিন্তু অতটাও সময় পায় না যে তার রিসার্চ করে একজন ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা সম্ভব, তাই না? ফেসবুক তো সবাই চালায়, আপনার বাসায় যে গ্রিলের কাজ করে সেও ফেসবুক চালায়, যে রাজমিস্ত্রি সেও ফেসবুক চালায়, ঠিক আছে না? কিন্তু ওদেরকে বলে তো আপনার ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবেন, ওরা কি ইনফ্লুয়েন্সার বের করে দিতে পারবে? না। তখন কি করবে, আমাদের মতো আপনাদের মতো একজন ফ্রিল্যান্সারকে হায়ার করবে, দিয়ে বলবে যে ভাই আমার প্রোডাক্ট এটা, আমি চাচ্ছি তুমি আমার প্রোডাক্টটা এখন সেল বের করে দাও, এবং সেটা অবশ্যই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে। তবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা সুবিধা কি, তাহলে কি বলছিলাম, ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা সুবিধা কি, যে আমাদেরকে অত বেশি কষ্ট করা লাগবে না প্রোডাক্ট মার্কেটিং এর পিছনে। দেখা যাচ্ছে অনেক সময় অ্যাড এর তুলনায় কম খরচে হয়ে যায়, ফেসবুকে অ্যাড চালানো যে পরিমাণে খরচ, ওই খরচের তুলনায় যদি আমি একটা ইনফ্লুয়েন্সারকে দিই, দেখা যাচ্ছে মনে করেন ফেসবুক অ্যাড দেখালাম, 50,000 মানুষ অ্যাডটা দেখলো আমার, ঠিক আছে? আমার খরচ হলো 5 থেকে 7 হাজার টাকা, তার ভিতরে আমার দেখা যাচ্ছে 100 জন ব্যক্তি আমাকে অর্ডার করলো, 100 জন ব্যক্তি অর্ডার করাতে আমি দেখা যাচ্ছে 4-5 হাজার টাকা প্রফিট করতে পারলাম। এই ক্ষেত্রে মানে এই কাজটা আমি না করে আমি কি করলাম, কোন একটা সেলিব্রিটির কাছে কিংবা কোন একটা যে খেলাধুলা রিলেটেড ভিডিও করে কিংবা রিভিউ ভিডিও করে, তাদের কাছে আমার প্রোডাক্টটা পাঠালাম, যে তাকে আমি 5,000 টাকা দিলাম, দিয়ে বললাম যে এটা রিলেটেড ভিডিও করো, সেই ভিডিও তার বাই এনি চান্স 2.5 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ চলে গেল, ঠিক আছে? তাহলে প্রথম কথা হলো ওই ব্যক্তিটাকে মানুষ বিশ্বাস করে, দ্বিতীয় কথা হলো আমার কম খরচে প্রোডাক্টটা মার্কেটিং হয়ে গেল, ঠিক আছে? আর তৃতীয় কথা হলো যে মানুষ বিশ্বাস করবে, কেন বিশ্বাস করবে, যে ওই ব্যক্তিটা ইউজ করে গেছে রিভিউটা দিচ্ছে, তাই না? কিন্তু আমরা যদি মার্কেটিং করতে গেলে আমরা কি বলবো, আমার তো প্রোডাক্ট, আমি বলবো আমার প্রোডাক্ট এই আছে ওই আছে, আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট তার ভালো, তোমার প্রোডাক্ট তুমি ভালো বলবাই, সে যত খারাপ প্রোডাক্ট হবে, হ্যাঁ, তাই না? তাহলে আমার প্রোডাক্টের দাম ভালো বলবো, স্বাভাবিক বিষয়, আমি বলবো যে মার্কেটের অন্যান্য প্রোডাক্টের তুলনায় আমার প্রোডাক্টটা ভালো, তাই না? তোরা তো দেখছি যে তোমার প্রোডাক্টে তুমি মার্কেটিং করছো, তুমি তো ভালো বলবাই, তাই কি না? তাহলে মানে আমাদের কিসের জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা জরুরি, বুঝতে পারছেন না? মানুষের বিশ্বাসটা খুব দ্রুত অর্জন করা যায় কোন একটা প্রোডাক্ট সেল করার জন্য, ঠিক আছে? ওকে, যেহেতু আজকে আমাদের প্রোডাক্টে কি ব্যাডমিন্টন, আজকে আমরা এই প্রোডাক্ট রিলেটেড একটা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করব এবং তার সাথে কিভাবে রিচ আউট করব সেটাও দেখব। মানে রিচ আউট আমরা করব না, রিচ আউট ডিরেক্ট ক্লায়েন্টই করবে, তবে আমরা শুধু জাস্ট প্রসেসটা দেখে নেব, ঠিক আছে? আপনার কাজ কি হবে, শুধুমাত্র সেই ইনফ্লুয়েন্সারদেরকে ক্লায়েন্টের কাছে একটা লিস্ট করে, ডাটা লিস্ট করে পাঠানো। এখন ক্লায়েন্ট যাকে পছন্দ করবে তার সাথে সে যোগাযোগ করে কন্টাক্ট করবে, ঠিক আছে? আচ্ছা, ক্লায়েন্টকে কি কি পাঠাতে হবে সেটা আমরা দেখি। আচ্ছা, আপনাদের এইখানে দেখবেন যে একটা লিংক দেওয়া আছে channelcrawler.com নামে, ঠিক আছে? আপনারা জাস্ট এখানে ডিরেক্ট ঢুকে যাবেন, আমার ঢুকে আছে, আমি জাস্ট ঢুকে গেলাম এখানে, এরপর একটু নিচের দিকে আসবেন, এবারে কিওয়ার্ড ইন চ্যানেল, আমি চাইলে এখানে দিতে পারি না দিতে পারি, এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি কি হবে, স্পোর্টস, হ্যাঁ, মানে গেমস মানে হচ্ছে ভিজুয়াল গেমস, ঠিক আছে? আচ্ছা, আর স্পোর্টস মানে কি, আমি জাস্ট বডি ইউজ করে খেলা যেগুলো। আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজ কি হবে, মনে করেন ক্লায়েন্ট আমার হচ্ছে কোন দেশের ক্লায়েন্ট ধরবো, জার্মানি, ফ্রান্স, যে কোনো দেশ ধরতে পারে, ইংলিশটা আমাদের জন্য বুঝে সহজ, তাই আমরা ইংলিশটা নিলাম, হ্যাঁ? এবার কান্ট্রি কোন দেশের, কান্ট্রি মনে করেন যে ইউনাইটেড স্টেটস, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে, ইউনাইটেড স্টেটস। এবার ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিল তার মিনিমাম সাবস্ক্রাইবার হতে হবে ভাই 2 লাখ থেকে 5 লাখের ভিতরে। কি বললো, ক্লায়েন্ট কিন্তু এগুলো রিকোয়ারমেন্ট দিবে যে তুমি এই সব লাইব্রেরি ইউজ করে, মানে ক্লায়েন্ট তো তাদেরকে খুঁজে বের করতে অক্ষম, কারণ ক্লায়েন্ট তো এটার ব্যাপারে জানেই না, এই যে এই সাইটের ব্যাপারে ক্লায়েন্ট জানেন, জানেন না, তাহলে সে কি বলবে যে ভাই তুমি আমাদের 2 থেকে 2.5 লাখ মানে যাদের ইয়ে আছে তাদেরটা তুমি একটু দেখে দাও। আমি কি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে মিনিমাম কত লাখ হবে, 2 লাখ, আর ম্যাক্সিমাম কত লাখ, 5 লাখ, কারণ ক্লায়েন্টের বাজেটের ভিতরে তো জিনিসটা আসতে হবে, তাই না? ক্লায়েন্টের বাজেটের ভিতরে আসতে হবে। ক্লায়েন্ট 2 লাখ মানে ক্লায়েন্ট ধরে নিচ্ছে ভাই আমাদের 2 লাখ সাবস্ক্রাইবার আছে মানে চ্যানেল পাই, তাহলে আমরা এত টাকা দেবো,
আর যদি 5 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল হয় তাহলে তাকে এত টাকা দিবে। তাহলে এর মাঝখানে যতগুলো বাবু টাকা পাঠিয়ে দিবে সে যাকে ইচ্ছা তাকে হ্যাক করবে, কোনো বিষয় না। আচ্ছা, টোটাল ভিউ এগুলো দেওয়ার দরকার নাই, টোটাল ভিডিওস মিনিমাম সে 100 ভিডিওস আপলোড করতেই হবে। তারপর হচ্ছে ক্রিয়েটিং ডেট, এগুলো আমার কোনো প্রয়োজন নাই। তাছাড়া এগুলো এগুলো করতে গেলে আপনার বাকি সব করতে গেলে প্রিমিয়াম নিতে হবে কিংবা টাকা খরচ করতে হবে, প্রয়োজন নেই। আমাদের এই কটা ইনফরমেশন যথেষ্ট, যে কটা এখানে আছে। তারপরে সি রেজাল্টে ক্লিক করুন। এবার এটা কি করবে, যে ওই দেশে যত গেম টেম হ্যান ত্যান হিসেবে খেলে, লগইন করাই লাগবে আজকে আবার। আচ্ছা, করে ফেলি। আগে কিন্তু লগইন করা লাগতো না, বুঝছেন? দেখেন আমার এটা কিন্তু সাইন ইন করা হয়ে গেছে না? এবার শুধু আমাদের কি করতে হবে, এখান থেকে সি রেজাল্টে ক্লিক করতে হবে। এবার জাস্ট এখানে প্লিজ ওয়েট, সার্চিং চলছে এখানে, হ্যাঁ? এবার অনেক জায়গা চলে আসছে, অনেকে চলে আসছে না, যারা ফুটবলের ভিডিও হ্যান ত্যান হাবি জাবি। এখন কথা হলো আপনার তো ফুটবলের ভিডিও প্রয়োজন নাই, তাই কি না? ঠিক আছে, তাহলে আপনি এবার কি করবেন, যারা দেখবেন রিভিউ করে, রিভিউ ভিডিও তৈরি করে, ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে আরেকটু ইয়া করে নিতে পারেন, আর কাস্টমাইজ করে নিয়ে দেখেন। কিওয়ার্ড দেওয়ার অপশন দিচ্ছে না, কারণ ফ্রিতে ইউজ করছি তাই। আচ্ছা, ইটস ওকে, এরকম প্রবলেম না, আমরা জাস্ট সার্চিং করে যাই। আচ্ছা, এবার আমাদের কি আসলো, অনেক যারা ইউটিউবার আছে তাদের ইয়াগুলো চলে আসলো, তাই কি না? এখানে অনেকের সাথে কথাবার্তা বলে অনেকে আছে রিভিউ টিভিউ করে, ঠিক আছে, যেমন এরা রিভিউ করতে পারে, এরা রিভিউ করতে পারে। তবে কিছু কিছু স্পেসিফাই যেগুলো আমি দেখে বুঝতে পারছি যেটা ফুটবল রিলেটেড ভিডিওগুলো তৈরি করে বেশি, ঠিক আছে না? এরা এই ছেলে বক্সিং রিলেটেড ভিডিও তৈরি করে, এই কি তৈরি করে, জিমন্যাস্ট টাইপের ভিডিও তৈরি করে, ইয়োগা রিলেটেড ভিডিও তৈরি করে। ওকে, আচ্ছা, তাহলে আমাদেরকে এদের ভিতরে খুঁজে বের করতে হবে কারা কারা প্রোডাক্ট রিলেটেড ভিডিও আপলোড করে, ঠিক আছে? আমরা আগে দেখবো, এটা দেখলাম, এটা দেখলাম, যারা প্রোডাক্ট রিভিউ করে আর কি, এটা দেখবো। আমার কি দরকার, রিভিউয়ার দরকার, আমার যে কোনো It's Championship Sunday in Chaska, Minnesota, as we welcome you to Hazeltine National Golf Club for the 36-hole final match at the USA. তারপরে কি রিলেটেড তৈরি করে, বক্সিং রিলেটেড ভিডিও তৈরি করে, এই ব্যক্তি কি রিলেটেড ভিডিও তৈরি করে। Welcome to Mike One Max Climb the Ladder. Today is day one. Thursday. This is a 10-week league where I'll be playing someone different every single week over the course of 10 weeks. $10,000. দেখছেন, প্রত্যেকজন কিন্তু আলাদা আলাদা জিনিসের ভিডিও তৈরি করে। আমাদের খুঁজে বের করতে হবে যারা ব্যাডমিন্টন সেল করে, হয়তোবা আমেরিকাতে ব্যাডমিন্টনের মতো বেশি ক্রেজও নেই। Welcome back, you beautiful people, and welcome to a very exciting Pro Bike Check. We're out here in Utah for Rampage. The theory of this Pro Bike Check is all about paint jobs. এই যে সাইকেলের, যদি আমার সাইকেল প্রোডাক্ট হয় তাহলে আমি হায়ার করতে পারতাম, সমস্যা। তাহলে আমরা কি করতে হবে এখন, যদি খুঁজে যেতে পারছি না, তাহলে আমরা কি করতে হবে, টপ 10 ব্যাডমিন্টন প্লেইং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কারো সবথেকে বেশি ব্যাডমিন্টন খেলে সেটা জানা লাগবে না? তাহলে আমরা কি করলাম, এখানে জাস্ট এডিট করে এটাকে চায়না করে দেবো, ঠিক আছে না? ইউনাইটেড স্টেটস, মানে যে দেশে ব্যাডমিন্টন খেলে না সে দেশের ক্লায়েন্ট আমাকে আর ব্যাডমিন্টন খেলা দিয়ে দেবে না, তাই না? চায়না,
দিনে সর্বোচ্চ কিন্তু 2 বার থেকে 3 বার চান্স পাবেন, বুঝছেন? ওকে, এই যে পাইছি একটা। আচ্ছা, এখানে কি আমি অল কান্ট্রিজ করে দিয়েছি নাকি? আচ্ছা, এই যে পাইছি ব্যাডমিন্টন প্লেয়ারের, বুঝছেন? এবার পাইছি। একটাই পাইছি সব মানে খুঁজে টুজে আমি কয়টা পেলাম? একটাই পাইলাম, তাই না? ইয়াতে এটার থেকে ওটার অল্টারনেটিভ সিস্টেম গুলো আছে কি আছে, এটারও কিন্তু অল্টারনেটিভ ওয়ে আছে। সমস্যা না, অল্টারনেটিভ ওয়েটা দেখাচ্ছে, প্রথমে টুলস ইউজ করে দেখেন। কারণ ব্যাডমিন্টন টাইপের প্রোডাক্টের এড আপনারা খুব কমই পাবেন। আপনারা কি কি পাবেন বলবো? আপনারা রিয়েল এস্টেট টাইপের পাবেন, তারপর আপনারা কি পাবেন, আপনারা মনে করেন কম্পিউটার রিলেটেড যারা ভিডিও তৈরি করে ওদেরটা পাবেন বেশি। মানে বলছি যেটা, যেগুলো সচরাচর বেশি মানুষ ইউজ করে কাজের জন্য, খেলার না, বাইরের দেশে হয়তো বা এটা বেশি অর্থ বেশি, বাংলাদেশের মানুষ এগুলোতে গুরুত্ব দেয়, বাইরের বাইরের মানুষ না, বাস না, বাইরের কথা বলছি আমি। আরো অনলাইনে দিয়ে দিচ্ছি আমি, পারবেন খেলতে পারলে হলে এইখানে। হ্যাঁ, শুনেন, আপনি যদি ভিডিওর ভিতরে প্রতি 5 সেকেন্ড পর পর যে কোনো বাই চান্স একটা করে কাট লাগাইতে পারেন, তাহলে হয়তো কপিরাইট খাবেন না, বুঝতে পারলেন? আর তো দিবেই, ওর জিনিস হচ্ছে না, কপিরাইট তো দিবেই। আর তো লিগ্যাল রাইট আছে কপিরাইট দেওয়ার। আপনারা কি করতে পারেন, যদি অধিক পরিমাণে এডিট করে আপনি বিভিন্ন কাটছাট করে বিভিন্ন মিউজিক চেঞ্জ করে আরো যা যা করা দরকার, মনে করেন ভিডিও চেঞ্জ, ওর ভিডিও ওই চিনতে পারবে না যে এটা আমার ভিডিও, মনে করেন কোন চ্যানেল থেকে তুলেছে, তখন হয়তো কপিরাইট না খেতে পারে। যেমন অনেকে দেখবেন ক্রিকেটের ভিডিও আপলোড করে না, ফেসবুকে বলেন ইউটিউবে বলেন, ক্রিকেটের ভিডিও আপলোড করে কিভাবে করে, ও দেখবেন প্রত্যেক বলের মাঝখানে রাখে না কিছু, শুধুমাত্র বল করবে ব্যাট করবে ওটার কথা বলবে, বল করে ব্যাট ধরবে ওটার কথা বলবে, ঝামেলা শেষ। আর ওরা নিজেদের ভয়েস ইউজ করে কিংবা মিউজিক ইউজ করে আলাদা, যেটা কপিরাইট ফ্রি মিউজিক, ওগুলো ইউজ করলে হয়তো বেঁচে যেতে পারে। আর কালার গ্রেডিং অনেক সুন্দরভাবে করতে হবে, কালার টালার চেঞ্জ করতে হবে, তারপরে ভলিউম কম বেশি করে ফেলতে হবে, মানে অনেক মানে এত যে কয়টা অপশন আছে এডিট করার আপনার কাছে, সবগুলো কাজে লাগাইতে হবে যাতে বুঝাই না যায় যে ওটা করবে, তাহলে আপনি হয়তো চলতে পারেন। ঠিক আছে, আর কপিরাইট রিকমেন্ডেড না। আচ্ছা দেখেন, প্রথম কথা হলো ক্লায়েন্ট আমাদের বললো যে ভাই আমার ইনফ্লুয়েন্সার দরকার, আপনি একটা ইনফ্লুয়েন্সারের ইনফরমেশন পাইলেন, তো আপনি কি করবেন? প্রথমে একটা শীট তৈরি করবেন। কি করব? প্রথমে একটা শীট তৈরি করব। ওকে, তো আমরা এই শীটে যা আছে আমরা সব কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট করে দিই, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমার দরকার কি? প্রথমে চ্যানেল নেম, নেম, তারপর কি লাগবে? ইউটিউবের লিংক, হ্যাঁ, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। তারপর হচ্ছে কি লাগবে? এদের সাথে কন্টাক্ট, ওদের সাথে কন্টাক্ট করার জন্য কি কি লাগবে? আর ফেসবুক লাগবে, নাহলে মেসেঞ্জার লাগবে, নাহলে হোয়াটসঅ্যাপ লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আর লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন, আরো যদি কোনো কিছু থাকে ওটা আমরা পরে এখান থেকে দেখে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন কিন্তু এখানে অ্যাড করা লাগবে, আমরা কয়েকটা লাইন এখানে টেনে রাখবো। এক, দুই,
এই তিনটার আমাদের দরকার আছে। তাহলে আমরা কন্ট্রোল এ দিব, এখানে ক্লিক করে আমরা অল বর্ডার সেট করে দেব। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে প্রত্যেকটা বর্ডার আমার এখানে ভিজিবল মানে দেখা যাবে আরো ভালো করে। ঠিক আছে, আচ্ছা ওকে, প্রথম কি চাচ্ছে, নাম, ওকে নাম দিব। এরপর কি লাগবে, চ্যানেল লিংক, ওকে চ্যানেল লিংক দিলাম। আচ্ছা, এরপরে কি কি লাগবে এখানে দেওয়া আছে দেখেন। এরপর টোটাল সাবস্ক্রাইবার কত, সাবস্ক্রাইবার লাগবে আমার, ভিডিওস লাগবে, টোটাল ভিউ লাগবে, তাই তো? যেগুলো ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব, লিংক, তারপরে সাবস্ক্রাইবার, ভিডিওস, যত বেশি ইনফরমেশন এখানে অ্যাড করা যায় টোটাল। ওকে, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো কিছু পরে, আগে এটা দেখেন। আমরা কি করলাম, নাম ঠিক করে নিলাম, নাম অনেক সময় বড় হয়, একটু বড় রাখি। তারপর চ্যানেল লিংক ঠিক পাইলাম। এবারে সাবস্ক্রাইবার কত, 497 কে, ভিডিওস হচ্ছে 127টা, টোটাল ভিউ হচ্ছে 157 মিলিয়ন। ওকে, তাহলে আমরা এবার এগুলো ফিল আপ করে ফেলি। টোটাল ভিউ 157 মিলিয়ন, টোটাল ভিডিওস 27টা, আর সাবস্ক্রাইবার হচ্ছে কত, তাই গেলাম কি, মোটামুটি এই ইনফরমেশন গুলো আমার এখান থেকে কমপ্লিট। আমরা একটু এটাকে অ্যালাইন ঠিকঠাক মতো করে ফেলি, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আমরা এটা একটু কালারটা চেঞ্জ করে ফেলি, মানে আমার মন মতো কালার দিলাম, আপনারা আপনাদের মন মতো কালার এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে নাম পাইলাম, লিংক পাইলাম, টোটাল সাবস্ক্রাইবার কত পাইলাম, টোটাল ভিডিও কত পাইছি, আর টোটাল চ্যানেল টোটাল ভিউ কত আছে এটা কিন্তু পেয়ে গেছি। এবার কি লাগবে, তার ফেসবুক পেজ লাগবে, আর যেগুলো কন্টাক্ট ইনফরমেশন তার সাথে যেগুলো কন্টাক্ট করতে পারি, তা আমরা কি করব, যে মোরে ক্লিক করব, প্রথমে তার ফেসবুক দিলাম। আপনারা চাইলে এখানে আরো কি কি অপশন এড করতে পারেন, বুঝতে পারছেন? ফেসবুক বা ইনস্টাগ্রাম, টুইটার এগুলো কিন্তু এড করতে পারেন, মানে আমি আপনাদের কমেন্ট ভিতরে করে দিচ্ছি। হ্যাঁ, ফেসবুক এড করতে পারেন, ফেসবুকের পর ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, টাম্বলার আছে। এবার কি দরকার, তার মেইল দরকার। আমরা এবার জাস্ট এখান থেকে আই এম নট আ রোবটে ক্লিক করব, দেন আমরা তার মেইলটা কিন্তু এখানে দেখতে পাবো। তার মেইল চলে আসছে না, তার মেইলটাও আমরা এখান থেকে নিলাম, এটা হচ্ছে তার কন্টাক্ট ইনফরমেশন। ওকে, এবার এখান থেকে জাস্ট নাম দিলাম হচ্ছে মেইল। এবার আমরা তার মেইলটা এখানে দিয়ে দিলাম, তাহলে কি হলো, তার ইনফরমেশন পেলাম। যেগুলো পাবো না সেগুলো আলাদা জিনিস। এখানে আমরা ইনস্টাগ্রাম, টুইটার, হ্যান ত্যান যেগুলো সব অ্যাড করে নতুন ওদের লিংক এগুলো দিতে পারি আমরা, এখানে আছে না, এই ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এগুলো আমরা দিয়ে ফেলি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। এবার এগুলো লিংক গুলো নিয়ে আসি আমি। ওকে, তাহলে মোটামুটি ইনফরমেশন আমাদের ফিল আপ করা শেষ। আমরা এবার ছোট করে নিই।
ঠিক আছে? এবার কথা হলো তো আমরা তো এই যে এটা তো পাইলাম না, মানে আমাদের কি হলো এখানে, আমরা একটা ইনফরমেশন পেলাম, আমরা তো আরো মেলা দরকার আছে না, তাহলে আমরা ডাইরেক্ট কি করব, ইউটিউবে যাব। এটা হলো একটা ওয়ে, ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে কি করলাম, এটা একটা ওয়ে, ঠিক আছে? এবার কথা হলো আমরা কি করলাম, ব্যাডমিন্টন প্লেইং ইউটিউব চ্যানেল ইন চায়না। এখন চায়নাতে যারা ব্যাডমিন্টন রিলেটেড ভিডিও তৈরি করে তাদের কাছে তার চ্যানেলগুলো কিন্তু এখানে এই যে পাইছি। Oh, it's not dead yet. Wonderful return by Yeom Hye-won. This is Michelle and Sophia. They're sisters from England, and at just 8 and 10 years old, they're তাছাড়া আপনারা একটু ফিল্টার চেক করে নিতে পারেন, ফিল্টারে ঢুকে দেখবেন যে কি কি অপশন আছে। ভিডিওস চ্যানেল টুডে দিস উইক আপলোড রেটিং লোকেশন, এই দেখেন লোকেশন আছে না, চায়না। মনে করেন যে আপনি দুটো চ্যানেল পাইলেন যারা ব্যাডমিন্টন রিলেটেড ভিডিও, Oh, don't believe it! ব্যাডমিন্টন রিলেটেড ভিডিও তৈরি করেন, তাহলে আমাদের এবার এদের ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে দিতে হবে। এবার প্রথম কথা হলো আগেরটাতে নাই, এই ইনফরমেশনগুলো আমি এখানে পেয়ে গেলাম, এখন এখানে পাবো টোটাল চ্যানেলে এগুলো এখানে লেখা আছে, ভাই আমার চ্যানেল টোটাল ভিউ এত, আমার চ্যানেল ভিডিও এতগুলো আছে, ভিডিও এতগুলো আছে, আপনি তো কোনগুলো দেখে বুঝতে পারবেন যে ভিডিও এতগুলো আছে, কিন্তু টোটাল কত ভিউ আছে, তারপরে এদের সাকসেস রেট কত, এরকম কিছু আপনি পাচ্ছেন না, তাই না? তাহলে আপনি কি করবেন, একটা ওয়েবসাইট ইউজ করবেন, সেটা হচ্ছে সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড আপনার কি সোশ্যাল ব্লেড যে ওয়েবসাইট আছে না, এখানে এসে কি করা হয়, যে বিভিন্ন ইউটিউবারদের অ্যানালিটিক্স দেখা হয়। কি বললাম? তো প্রথমে আমি এটা ইউজার নামটা নিয়ে নিব, এই চ্যানেলের ইউজার নাম দিয়ে এটা, ঠিক আছে? আমরা এটা কপি করলাম, সোশ্যাল ব্লেডে আসবো, পেস্ট করব, তারপর আমরা কি করব, সার্চ করব, দেখেন চ্যানেল চলে আসছে না। এবার বাকি ইনফরমেশন কোথায় পাবো, এই দেখেন আপডেটিং, কতগুলো আপলোডস করেছে, কতগুলো সাবস্ক্রাইবার আছে, তারপরে ভিডিও ভিউ কত আছে, বুঝতে বাকি সব ইনফরমেশন এগুলো পেয়ে গেলাম না আমি। সোশ্যাল ব্লেড র‍্যাঙ্ক এর কত রকম র‍্যাঙ্কিং, তারপর সাবস্ক্রাইবার র‍্যাঙ্কিং কত, তারপর ভিডিও ভিউ র‍্যাঙ্ক কত, তারপর কান্ট্রি কোথায়, সব কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারছি। এখান থেকে তার আর্নিং কত আসছে পার মান্থ, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো, বুঝতে পারলেন? ওকে, তো মনে করেন যে বাকি ইনফরমেশন আপনি নিলেন, যে কতগুলো ভিডিও আছে, কতগুলো সাবস্ক্রাইবার, সেগুলো আপনি বুঝতে পারছেন নাকি? আপনি নিয়ে জাস্ট সেম নিয়মে এখানে ফিলআপ করবেন। এবার এতক্ষণ তো ফিলআপ করতে পারবেন ওখান থেকে দেখেই, সোশ্যাল মিডিয়া থেকে দেখেই, বাকিগুলো ফিলআপ করবেন কোথা থেকে, আর ইউটিউব চ্যানেলে ঢুকবেন, এখানে দেখবেন তার সব টোটাল লিংক দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এটা হলো বিষয় ব্যাডমিন্টন। আচ্ছা, এই যে পাইছি, এরা হলো রিয়েলি হচ্ছে ব্যাডমিন্টন প্লেয়ার, যারা হচ্ছে চায়নাতে, মানে চায়না চ্যানেলগুলো, বুঝতে পারলেন? এগুলোকে খুঁজে বের করে করে আপনাকে এই সব ইনফরমেশন ক্লায়েন্টকে দিতে হবে। তখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট প্রথমে যাবে হচ্ছে আপনার শিটে,
শীটে যাওয়ার পর আপনি কি দিয়েছিলেন, ফেসবুক দিয়েছিলেন, তো ফেসবুকে সে ক্লিক করবে, সেখানে ঢুকবে। ফেসবুকে লগইন করে না, যেহেতু আমরা লগইন করব না, আমরা জাস্ট এই হাবিব যে কোনো কারণে হোক তার মানে পেজটা হয়তো সে রানিং রাখে নাই, ইনস্টাগ্রাম দেখা যায় মানে যেখান যেখান থেকে কন্টাক্ট করা সম্ভব, হয় তার ফেসবুক পেজে গাইড করে দিয়েছে সে, নাহলে কিন্তু নাহলে সে সেখানে কাজ করে না। কি বললো এখানে যে স্টেডিয়াম সাইট, আচ্ছা এটা কোনো বিষয় না। যদি এরকম কোনো প্রবলেম হয় আপনাকে প্রথমে লিংকটা ওপেন করবেন, লিংক ওপেন করার পরে ডিরেক্ট ক্লিক করবেন, তাও যদি না আসে আচ্ছা এবার হয়তো আমরা তার অ্যাকাউন্ট পেজ, তাই না? একটা কন্টাক্টের ওয়ে না থাকলে কতগুলো আছে, বাকি আরোগুলো আছে, এই তার প্রোফাইল চলে আসছে। এখানে সে কি করে এইসব রিলেটেড কাজকর্মগুলো করে থাকে। লগ ইন না করলে আবার দিবেন আরেক ঝামেলা। লিংক অ্যাড্রেস আমার টুইটারটা এখানে আছে। আচ্ছা দেখেন ডিরেক্ট আসতে আবার দিচ্ছে না। আচ্ছা এবার অরিজিনাল লিংকটা পেয়েছি, বুঝছেন? এই দেখেন অরিজিনাল লিংক আসছে। এবার এই আস্তে এবার পাইছি না। এবার এবার ক্লায়েন্ট কি করবে, একে ফলো করবে, এরে মেসেজ করবে, যা করবে করবে সেটা তার ইচ্ছা। তাহলে এবার এখানে তার সাথে কন্টাক্ট করে সে কি ডিল করবে, ডিরেক্ট বলবে যে ভাই আমার এরকম এরকম প্রোডাক্ট, আমি এরকম করতে চাই, কত টাকা লাগবে, তার সাথে টাকা পয়সা যত দিবে সব ক্লায়েন্টই করে ফেলবে, বুঝলেন? টাকা পয়সা দিলে আপনাকে কোনো কথাবার্তা বলতে হবে না। সহজ না? তো এটা কঠিন? একেবারে সহজ একটা জিনিস, ঠিক আছে? শুধুমাত্র রিসার্চ করতে হবে সময় দিয়ে, এটা হচ্ছে বিষয়, শুধু সময় লাগবে। মানে আমি এত সহজে দেখাই দিলাম বলে যে এত সহজ হবে এমনটা কিন্তু না, আপনাকে অবশ্যই এখানে সময় দেওয়া লাগবে। প্রথমে আপনি নরমালি প্র্যাকটিস করেন, পরে আস্তে আস্তে সময় নিয়ে কাজগুলো করবেন, বুঝছেন? আচ্ছা তাহলে আমি আজকে আপনাদের হোমওয়ার্ক এখন মানে যেটা এখন যেটা প্র্যাকটিক্যাল করবেন সেটা হচ্ছে ব্যাডমিন্টন দিচ্ছেন, ব্যাডমিন্টন থেকে সহজ কিছু যদি থাকে সেটা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ নিয়ে করেন দেখি। আচ্ছা শুনেন সবাই ভালো, আমি একটা টাস্ক দিলাম, সেটা হচ্ছে যে আমার একটা মানে দোকান আছে, আমি চাই আমার দোকানের মার্কেটিং যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে ওরা আমার দোকানের মার্কেটিং করে দিক, ঠিক আছে? আর আমার প্রোডাক্ট আমি সেল করতে চাই হচ্ছে আমেরিকাতে, এরকম কিছু ইনফ্লুয়েন্সারের প্রয়োজন, এখন আপনারা আমাকে ইনফ্লুয়েন্সার গুলো বের করে দেবেন, ঠিক আছে? আচ্ছা আর হেল্প করার জন্য আপনাদের সামনে আমি এটা সোশ্যাল ব্লেডের ওটাও দিয়ে দিচ্ছি এখনই, সোশ্যাল ব্লেড ইউটিউবটা বাদ দিয়ে সোশ্যাল ব্লেডের লিংকটা আমি ওখানে অ্যাড করে দিচ্ছি। সোশ্যাল ব্লেডটা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে এখানে নাম দেখে দেখে করে নিতে পারেন, সমস্যা নাই, এখানে লিংকটাও আছে, সার্চ দেওয়ার সময় নাম দেখে এখানে ঠিকঠাক মতো করতে পারেন। ক্লিয়ার?